কিছু কিছু সুখ। সকালে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি, রান্না করছি। মাসি মা সবাই, মা তো ছিল, মাসি এসছে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি। তা কালকে রাত্রে হচ্ছে মাসি এসছে, ওর জন্য তোমাদের দাদা আবার বাজারে গেছিলো। এই দেখো বাজার থেকে চিকেন নিয়ে এসছে, কারণ মাংস রান্না করে আবার যাব একটু আইবুড়ো করতে, মেয়ের চুল কাটাতে অনেক কাজ, যেহেতু আজকে রবিবার। তাই দেখো চলো ঘরে, দেখো চলে এসেছি ঘরে। ঘরে এসে দেখছি মাসি ফোনে কথা বলছে, কারণ সবাই একসাথে মানে আইবুড়ো করব, চুল কাটবে। মেয়ে যেহেতু অন্য জায়গায় চুল কাটবার জন্য মা আবার শ্যাম্পু করেছে। আমি আবার মাকে বললাম একটু হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে নাও। মা আবার বলছে হ্যাঁ আমি হেয়ার ড্রাই দিয়ে। তারপরে চলে এসেছিলাম বাইরে। এই দেখো তোমাদের দাদা দেখালাম তো আগে যে মাংস এনেছিল, সেটা ধুয়ে সব কিছু পরিষ্কার করে রেখেছি। আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এদিকে কড়াইতে মশলা দিয়ে আমার ভাজা শুরু হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি যাব। এই দেখো মাংস কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে, কারণ খুবই তাড়াতাড়ি করছি, কারণ এক তরকারি ভাতই করব। এইদিকে বোনও তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে, আর ভাত আর মাংসই করছি, কারণ আর কিছু করবো না, পার্লারে যাব বলে। ওর জন্য মাসি, এই যে মাসি রেডি হচ্ছে সব। আর এই দিকে দেখো তোমাদের দাদা বসে গেছে লাইট নিয়ে। এই যে তোমাদের দাদা লাইট নিয়ে বসে পড়েছে, ঠিক করছে, কারণ সামনে লক্ষ্মী পুজো তো ওর জন্য। মাও তা এবারে ওর জন্য আবার মাঝে কিনেছিল, তা সেগুলো দেখলো ঠিক আছে কিনা। তা দেখছি মোটামুটি সব ঠিক আছে না, লাইট সব কালারগুলোই ঠিক আছে। তাই আমি বললাম তাহলে এখন কি লাগিয়ে দেবে পরে। তো যেহেতু পুজো এখনও তো মানে চলেই এসছে বলতে গেলে, আজকে কি দ্বিতীয়া হিসাব মতো, তাই তো? আজকে দ্বিতীয়া না, আজকে দ্বিতীয়া, দেখছো জানি না। তা যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন পুরো রেডি, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বেরোবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েকে নিয়ে মা আর মাসি চলে গেছে, কারণ ছোটো মাসি বাড়ির ওখানেই মানে পার্লারটা দিয়েই তুলি, তা ওখানেই গেছে, সবাই একসাথেই তুলবো বলে। তা মা মাসি আর মেয়েকে নিয়ে চলে গেছে, আর আমি এখন সাইকেল নিয়ে যাব। তা চলো একেবারে সেই জায়গায় গিয়ে কথা। এই রেডি আমি, দেখতেই তো পেলে যে আমি রেডি। আর কি বলো তো, বাইরে ভীষণ গান চলছে, ওর জন্য ভয়েসটা মিউট করে দিলাম। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। তাই দেখো আমি প্রায় চলে এসেছি। এই রাস্তা দিয়ে গিয়ে আর একটুখানি, বেশি দেরি নেই। এই পাশে দেখো শুটি আছে, দুপাশে দুটো শুটি, খুব সুন্দর। মানে রাস্তাটা এত সুন্দর না, দুই পাশেই শুটি, দেখো এই পাশে আর ওই পাশে দুপাশেই শুটি। তাই শুটির মাঝখান দিয়ে রাস্তাটা, তাই একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যেতে যেতে আরও গল্প হবে। আর এই যে দেখো ওই যে ছোটো মাসির বাড়ি, তারপরে চলে আসলাম পার্লারে। দেখো এই যে পার্লারে ঢুকছি, পার্লারে। আর চলো দেখো গিয়ে দেখি পার্লারের কী অবস্থা। ওরে বাবা কি ভিড়, দেখেছো পার্লারের কত ভিড়। দেখো এসেও তো মানে মা আগে এসছে, বলছে ফোন করে যাচ্ছে তাড়াতাড়ি আরও ভিড় হবে। এসে দেখো কত লোক, কতক্ষণ বসেছিলাম, তারপরে গিয়ে দেখো এখনও কতক্ষণ বসে রয়েছি, তাও এখনও মানে ফাঁকা হয়নি। ফাঁকা হলে তারপর হচ্ছে আমি বসবো, যে বোন, তারপর আরও লোক আছে চুল কাটাবে, ছোট ছোট বাচ্চা ওরাও চুল কাটাবে, আইব্রো করবে, সব ফেসিয়াল হবে। তা এইসবই আর কি, মানে অনেকেই আছে করাবে। তা যার কারণে আমি বসে আছি, আইব্রোটা করাবো। ভেবেছিলাম মেয়ের চুলটা এখান থেকে কাটাবো, কারণ এখান থেকে আর কাটাতে পারি না, কারণ আমার কাকা এক যে দোকানে বলে রাখে যে ওই দোকানে কাটানোর জন্য। তা আমি ঠিক আছে, কাকা ফোন করে বললো আয় তাড়াতাড়ি। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আইব্রোটা করে যাচ্ছি, যেহেতু আমি এনার কাছে আইব্রো করি। তা ওর জন্য এবার আইব্রোটা করে তা যাবো, কারণ এখানে কি বলতো একটু কমে হয়ে যায়, দিদিভাই একটু কম নেয়, যার কারণে এখানে একটু আসি। দেখো সবাই চায় একটু কম যেখানে সেখানে একটু যেতে। তারপরে এই দেখো চলে এসেছি, এটা অন্য জায়গায় আর কি কাকা যেখানে বলে রাখে সেই আর কি এসছি সেই জায়গায়। তাই দেখো আমাকে জিজ্ঞাসা করছিল যে কীভাবে চুলটা কাটবো, যেহেতু ওর একটু চুলটা কার্লি আছে। তাই আমি বললাম দেখো যেটা ভালো হয় সেটা। আর তোমার চুল দেখো সামনে তো শীত, অসুবিধা হবে না, তার মধ্যে বড় হয়ে যাবে। আর ওর আগাগুলো না প্রায় কার্লি মতো, ওর জন্য ওনার কাটতেও খুব অসুবিধা হচ্ছিল। তারপর বললো ঠিক আছে, সমান করতে করতে অনেকটাই ছোট হয়ে গেছে, কিন্তু অনেকটা সময় ধরে সুন্দরভাবে চুলটা কাটিয়েছে।
মানে উনি জিজ্ঞাসা করছিল এইভাবে কাটলে ভালো হবে, যেহেতু ও ছোটো, কপালটা যাতে এরকম রাখলে ভালো হয়। উনি অনেক সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ওকে চুলটা কাটিয়েছে। তা যাই হোক, ভালোই লাগলো। আর কাকা বলে রেখেছিল তো আমাকে অনেকবার ফোন করে বলেছে আয় তাড়াতাড়ি, কারণ প্রচুর ভিড় হয়। কারণ এই পার্লারটা না জেন্টস আর লেডিস আর কি একসাথে, জেন্টস এক পাশে লেডিস উপরে আর কি। তা সেখানেই গেছিলাম। কাটানোর পরে আমার চুলটা কাটার পরে কত সুন্দর দেখতে লাগছে। তাও হাসছে আর বলছে মা, ও কিন্তু মোটেই চুল কাটতে চাইছিল না। তা কাটার পরে ওর খুব পছন্দ হয়েছে, ওর মনের মতো চুলটা কাটা হয়েছে। তা কাটিয়ে নিয়ে এবার বাড়ি যাচ্ছি। অনেকটা জানো তো বেলা হয়ে গেছে। এই যে নিচের রুমটায় জেন্টস আছে, মানে ওপাশে করতে হয় আর কি। তা পার্লারটা আমাদের স্টেশনের উপরেই আর কি, অনেক বড় দোকানটা, দুটো দোকান আছে ওদের। তা আবার বেরোনোর সময় আর কি একটু কথা বলছিলাম, যে আবার আসার কথা বলছে, যে আবার এসো। ঠিক আছে, আবার আসবো। তাই দেখো এই যে দোকানটা, এই দোকানটা লেডিস আর জেন্টস একসাথে। তা এই যে দেখো দোকানটা, এইটা আমাদের এখানে স্টেশনের পরেই পুরো দোকানটা। এই যে তোমাদের দাদা বাইরে দাঁড়িয়েছিল, তারপরে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে। এই দেখো কি সুন্দর সুন্দর জামা রয়েছে। তা দেখে তারপরে এবার বাইরে চলে এসেছি। এসে নিয়েছি দুটো জামা নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কাদের জন্য নিয়েছি। তারপরে দেখো কসমেটিক্সের দোকানে চলে এসেছি। দেখো কি সুন্দর সুন্দর কানের, মানে মেয়েদের তো ঝোঁক আগে কানের, আগে ওর জন্য আমি কানের একটু ভিডিও করে নিয়েছি। কানেরগুলো দেখো, যদি বুঝতে পারো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো অনেক রকম কসমেটিক্সের দোকানে আসলে তো মানে কোনটা ছেড়ে কোনটা নেব আর কি দেখবো, সেটাই হচ্ছে কথা। এসে কিছু জিনিস নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিও। চলো বাড়ি যাই। তাই দেখো চলে এসেছি, প্রায় 4টে বাজে আজকে সারাদিন। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।